আমরা 3 জায়গায় ভুল করেছি জীবনে। কয় জায়গায় ভুল করেছি একটু মুখস্থ রাখেন, কাজে লাগবে। জীবনে 3টি জায়গায় মারাত্মক ভুল করেছি, যে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি। 1 নম্বর ভুল করেছি, আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটা ধর্ম, আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিকভাবে একখানা ধর্মীয় পুস্তক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা। এই 3টি ভুল করেছি জীবনে, বড় ভুল। আপনারা কি আমার সাথে একমত? আলহামদুলিল্লাহ, তাহলেই ওয়াজ শুনে মজা আছে যদি একমত হন। আবার আমি এমন কোনো কথা যদি বলি যেটা কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে যে কোনো লোক লিখিত আকারে হোক, দাঁড়ায় হোক, প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমি ভুল করি। আমি ভুলের ঊর্ধ্বে নই। প্রথম ভুল করলাম, ইসলামকে মনে করেছি একটা ধর্ম, শুধুমাত্র ধর্ম। তো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি, মজুসি, এই যে কত ধর্ম আছে, ওগুলো যেমন একটা ধর্ম, আমার ইসলাম কি সেই রকম ধর্ম না। ওদের ধর্ম কিছু পূজা পার্বণ, এই কিছু দেব দেবতা, দেব দেবী ইত্যাদির ঘটনা বলি, এগুলি আছে, কিছু গল্প কাহিনী আছে। সে যে ধর্মগ্রন্থ বলেন, আমি কিছু পড়াশোনা করেছি, বেদ, বাইবেল, ত্রিপিটক, তারপরে মহাভারত, পুরাণ, উপনিষদ কিছু পড়ছি। তো ওটা আমি এই বেদ, বাইবেল, সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি। আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি, সেটা মন্দির হোক, সেটা প্যাগোডা হোক, সেটা গির্জা হোক, সেটা গুরুদুয়ারা হোক, সমস্ত উপাসনালয়কে সম্মান করি, সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি, সমস্ত জাতিকে সম্মান করি। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর, উদার, মহাসাগরের মতো উদার, মহাকাশের মতো উদার। সুবহানাল্লাহ। পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলবাদ, সাম্প্রদায়িক, হাবিজাবি, এইসব কথা বলে। এগুলো কি পাগল না মাথা গোল, আল্লাহ জানে। তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোন ধর্মের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের জীবনের কোনো খণ্ডিত অংশকে শাসন করে না, নিয়ন্ত্রণ করে না, গোটা জিন্দেগিটাকেই নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। তাহলেই আমি মুসলমান। একটা দৃষ্টান্ত দেই, গরু আছে না বগুড়ায়, গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা। সে নিজেরটাও খাবে, মালিকেরটা, অন্যেরটাও খাবে, ঠিক না? বোঝে না বলেই তো আপনি দড়ি দিয়ে বাঁধেন। দড়ি দিয়ে বাঁধে থইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি যদ্দূর যাবে অদ্দূর খাবে, এর বাইরে যাবে না। আল্লাহ তাআলা গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়ে বাঁধেন নেই। আল্লাহ তাআলা একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন, সেই দড়িটার নাম হলো ঈমান। সেই দড়িটার নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো কলেমার ঈমানের রশি। এটা একটা দড়ি, ঈমানের রশি। এই ঈমানের রশি কলেমা যে পড়লো আর বিশ্বাস করলো, তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন। লাগাই দিয়ে বললেন, এইটা হলো মদ, এইটা হলো জেনা, এইটা হলো সুদ, এইটা হলো ঘুষ, এইটা হলো আইল ঠেলা, এইটা হলো ওজনে কম দেওয়া, ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া। তিলকা হুদুদুল্লাহ, এই হলো আল্লাহর বর্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর বর্ডার। ফালা তাকরাবুহা, খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা, এর বাইরেও যাইও না, এটার কাছেও যাইও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন।
তো ইমানের রশিদি আমাকে বাঁধা হয়েছে, আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম। আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না। নামাজ, রোজা, হজ, যাকাত করব কোরআনের কথা মতো, আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে, অন্য কারো উপরে। এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না। এটার নাম ইসলাম নয়। বুঝে আসছে কথা? তাহলে ইসলাম গতানুগতিক ভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গেল এক। 2 নম্বরে, এই কোরআন একে মনে করেছি ইবাদতের কিতাব। এখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এটা ইবাদতের কিতাব। আচ্ছা ভাই, আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন, আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন। শুধু যদি নামাজ, রোজা, হজ, যাকাতের কথা হয়, তাহলে তো এক পারা নাজিল করলেই হইতো। বলেন আপনারা? এক পারায় হইতো না? সেই তো বেশি, টু মাচ, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু 30 পারা নাজিল হইল কোরআন শরীফ। যেখানে এক পারা নাজিল করলে হইতো, সেখানে 30 পারা আল্লাহ নাজিল করলেন। তাহলে কোরআন শরীফটা আছে কি, সেটা তো আমাকে বুঝতে হবে। এটা বেদ না, এটা বাইবেল না, এটা ত্রিপিটক না, এটা জিন্দাবিস্তা না, এটা কোরআন। এটা কি বলে? এটা হচ্ছে কোরআন। এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই। অন্যরা, আমি আগেই বলেছি, আমি কিন্তু কোন ধর্মকে, কোন ধর্ম পুস্তককে কখনো খাটো চোখে দেখি না, জীবনেও দেখিনি, আজও দেখবো না, ভবিষ্যতেও দেখবো না। আমি তাদেরকে সম্মান করি। কিন্তু আপনারা পড়াশোনা করেন, আপনারা দেখেন, বেদ সম্পর্কে কথা আছে যে ব্রাহ্মণরা ছাড়া বেদ যদি লোয়ার কাস্ট, বর্ণ শ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে, 14 গোষ্ঠী নরকে যাবে। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা, মৌলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব, এই যে মৌলানা যারা আছে, ওনারা ছাড়া সাধারণ মানুষের কোরআন ধরলে হাবিয়া দুজকে যাবে? আছে এরকম কথা? নাই। আল্লাহ তাআলা এটাকে বানাইছেন হুদাল লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কাজে এটা, এর মধ্যে আল্লাহ সব বলেছেন। আমাদের কপাল খারাপ, যার জন্য আমরা এটা পড়ি নেই। যদিও পড়েছি, শুদ্ধ হয়নি, অশুদ্ধ তেলাওয়াত করেছি, পড়তেও জানি না, তেলাওয়াত তো জানিই না, বোঝা তো দূরের কথা। এই যে হাজার হাজার মানুষ এখানে, আমি যদি জিজ্ঞেস করি কোরআন কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন, যদি হাত তুলতে বলি, তাহলে হাত কি বেশি উঠবে না কম উঠবে? আচ্ছা, তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলেন, কোরআন শরীফ বোঝেন কয়জনে, সূরা ফাতিহা কয়জনে বোঝেন, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কয়জনে জানেন, সূরা কাউসার, সূরা মাউন, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই যে নামাজগুলো ছোট ছোট সূরা দিয়ে পড়েন, এই সূরা বোঝেন কয়জনে? যদি হাত উঁচু করতে বলি, হাত কি বেশি উঠবে না কম উঠবে? আরো কম উঠবে। সেই জন্য আপনাদেরকে কষ্ট করে হাত উঠাইতে বললাম না, স্মরণ করবে আপনাদের। তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই, এটা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন? যখন আমাদের কেউ মারা যায়। মরে গেলে একটু কান খুলে শোনেন, মরলে পরে, আমি জানি না বগুড়ার অবস্থা কি, আমার পিরোজপুর, বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি, মানুষ মরে গেলে তখন হেফজখানা থেকে কিছু হাফেজ, কিছু মৌলানা মৌলভী দাওয়াত দেয়, মরালার সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে। বগুড়ায় কি করে? হ্যাঁ, করে করে। আচ্ছা, এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, লোকটা তো মারা গেছে, লোকটা কি করছে? সে কি শুনতেছে? তো সে যখন শুনছে না, তখন তারে মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি? আহারে আহারে কপাল, আহারে কপাল। মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই। আল্লাহর নবী বলেছেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর আযাবকে কমাইয়া দিবে। তো যখন মরতে পড়ছিল, সেই সময় পড়েন নাই, ছেলেটারে কোরআন শিখান নাই, মেয়েটারে কোরআন শিখান নাই, বউতেও জানেন না, নিজেও জানেন না, মরে গেছেন। মৌলভী সাহেবদের ভাড়া, মৌলভী সাহেবদেরকে আনিয়া, ভাড়া বললাম না, শব্দটা বেয়াদবি হয়ে যাবে, তাদেরকে নিয়ে আসছেন, আনার পরে ওনারা তেলাওয়াত করলেন। এখন বোঝেন ওরা তো ছাত্র মানুষ, হেফজখানা থেকে 20 জন ছাত্র নিয়ে এসছেন, ছাত্র ছোট মানুষ,
ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি 1000 টাকা দেয় তাহলে ভাগ্য পাবো 25 জন আসছি, 50 টাকা না 60 টাকা, ওই ভাগে কত পাবে সেই চিন্তাও করতেছে, তেলাওয়াতও করতেছে। তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে, আল্লাহর কসম কোনো সওয়াব হবে না। তো কোনো সওয়াবও হইল না, মুদ্দারও শুনলো না, মেহনত বরবাদ, গুনাহ লাজেম, কোনো কাম হইল না। মরা মানুষের কোরআন শোনাবার জন্য কোরআন আসে নাই, জিন্দা মানুষের কোরআন শোনাবার জন্য কোরআন নাজিল হয়েছে।